আজকে যদি যৌথ প্রযোজিত একটা সিনেমাকে সরকার পারমিশন দেয়, সেক্ষেত্রে আমি বলার কে যে এটা যৌথ প্রযোজনের ছবি না? আমার মনে হয় আমার কোনো অধিকার নেই। যৌথ প্রযোজনের কিছু ফরম্যাট আছে, কিছু সিস্টেম আছে, দুই দেশের দুই প্রডিউসার একসাথে এগ্রিমেন্ট করবে, একটা ইন বিটুইন একটা সাবজেক্ট হবে, রিভিউ কমিটি থাকবে, প্রিভিউ কমিটি থাকবে, অনেক থাকবে। সেখানে শিল্পী হিসেবে আমার দায় হচ্ছে কি শুধু অভিনয় করে আসা। আমি আমার অংশটুকু বুঝে অভিনয় করে আসবো, এবং এইভাবে আমি প্রচুর জয়েন্ট ভেঞ্চার ছবিতে অভিনয় করে এসেছি। বাট এখন দেখা যাচ্ছে যে আমি নেই, আরেকজন অভিনেতা অভিনয় করে যাচ্ছে বলে আমি ওটার পিছনে লেগে গেলাম। দিস ইজ নট রাইট। এটা হওয়া উচিত না, এটা হওয়া উচিত না। এর আগেও দেখেছি অনেকে কাপড় পরে রাস্তায় নেমেছে, তখনও আমার মনে হয়েছে যে এটা একটা ক্ষুদ্র স্বার্থ। বাট তাদের মধ্যে অনেকে যখন আবার যৌথ প্রযোজনার ছবিতে যাচ্ছে, তাদের লোকরা এখন তাদের পিছনে লাগছে। সো মানে কাটা দিয়ে কাটা তোলার মতো একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাট আমার মনে হয় এই জটিলতা না থেকে এমনিতে আমাদের চলচ্চিত্র একটা খুব বাজে সময় দিয়ে যাচ্ছে। এর মধ্যে যদি আজকে আদিস সাহেবের মতো প্রডিউসারও সিনেমা বানানো বন্ধ করে দেয়, তো মুষ্টিমেয় যে কয়েকটা জয়েন্ট ভেঞ্চার ছবি হচ্ছে সেগুলো হবে না। সো আমাদের সবার উচিত এটাকে সাপোর্ট করা। হ্যাঁ, অবশ্যই আমাদের সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে যে বাংলাদেশকে কোনোভাবে যেন ছোট করা না হয়। বাংলাদেশের সমস্ত স্বার্থ সিদ্ধি করে, আমাদের সংস্কৃতিকে রক্ষা করে তবেই আমরা জয়েন্ট ভেঞ্চার করবো, এবং জয়েন্ট ভেঞ্চারের যে নীতিমালাগুলো আছে সেগুলো আমরা মানার চেষ্টা করব। বাট অভিনেতা হিসেবে আমি চাই যে আমরা যারা অভিনেতা অভিনেত্রী আছি, আমরা মোর এমফেসিস করবো অভিনয়ের প্রতি। বাকিটা দায়ভার সরকারের, সরকার দেখবে। সরকার যদি পারমিশন দিয়ে দেয় তবে আমার সেই কাজ করতে কোনো অসুবিধা নেই। চলচ্চিত্রের মানুষ কেউ কারো শত্রু না, আমরা সবাই সবার বন্ধু। আমরা চলচ্চিত্রের স্বার্থে এক হয়েছি। এখন কিছু কথা আছে, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, চোরের মার বড় গলা হয়। কারণ বড় গলা করে না বললে সে যে চোরের মা, মানুষ তো তাকে ভুল বুঝতে পারে। চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো ছবি নেই, প্রথম কথা হচ্ছে। আর আমি অনেক দিন ধরে ছবি করি না। আজকে আমি এসেছি চলচ্চিত্রবাসীর স্বার্থে, কারণ আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্র থেকে আমার রিজিক খেয়েছি আমি। তো আমি রিয়াজ হয়েছে আজকে চলচ্চিত্র মানুষের কল্যাণে। তো আজকে যারা আমাদের সাথে দেখছেন সবাই আমার মতোই। সো আমাদের সবার পেটে লাথি মেরে একটি নির্দিষ্ট গোষ্ঠী বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সো এটা আমি বলবো এক ধরনের বিভ্রান্তি। দর্শকদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে যে আপনারা দর্শক, আপনাদের জন্যই আজকে আমরা দর্শকদের বিচার, আপনাদের বিচার আপনাদের উপরে। আমরা কোনো ব্যক্তিগত স্বার্থে এখানে দাঁড়াইনি, আমরা দাঁড়িয়েছি সমগ্র চলচ্চিত্রের স্বার্থে, সমগ্র দেশবাসীর স্বার্থে, দর্শকদের স্বার্থে। আপনারা যদি চান যে বাংলাদেশের সিনেমা হলে পার্শ্ববর্তী দেশের সিনেমা চলুক, আমরা বেকার হয়ে যাই, আমাদের কিচ্ছু বলার নেই, চাওয়া আপনাদের। আর আপনারা যদি চান, কারণ আজ পর্যন্ত বাংলাদেশের দর্শক কোনো ভারতীয় বা কোনো বিদেশি ছবি দেখে নাই, আজ পর্যন্ত বাংলাদেশের মাটিতে কোনো বিদেশি ছবি হিট হয় নাই। আপনি স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখতে পারেন, কারণ বাংলাদেশের জনগণ বিদেশি ছবি চায় না। বিদেশি যৌথ প্রতারণামূলক ছবি বাংলাদেশে চলতে আজ পর্যন্ত কোনো ছবি চলে নাই।